মোটো G84 5G খুব ভালো একটি মোবাইল এবং এই মোবাইলের চাহিদা বর্তমানে বাজারের মধ্যে আকাশ ছুঁই চাহিদা। কারণ কি সেই বিষয়ে আজকে জানবো এই ভিডিওর মধ্যে এবং আমরা সঙ্গে সঙ্গে মোবাইলটিকে আনবক্স করব। তো তোমরা দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ মোবাইল রয়েছে আমাদের কাছে এবং এইখানে যেই কালারটি রয়েছে সেটি কিন্তু সবারই চাহিদা সম্পূর্ণ একটি কালার। ভিভা ম্যাজেন্ডা কালারটি আমাদের কাছে রয়েছে, খুবই চাহিদা সম্পূর্ণ একটি কালার। তো এই বক্সটির আনবক্স করব, আনবক্স করার পর আমরা দেখে নেব কি রয়েছে এই বক্সের মধ্যে এবং কি ফিচার্স দিচ্ছে মোটো G84 5G, যার জন্য বাজারের মধ্যে এর চাহিদা এত বেশি। তার সঙ্গে আমরা তোমাদের দেখিয়ে দেবো ক্যামেরা টেস্ট। চলো মোবাইলটিকে আনবক্স করা যাক। এই যে প্যাকেজটি কিন্তু তোমরা একটু ইউনিক টাইপের দেখতে পারো এবং এইখানে ব্যাজিং রয়েছে। তোমরা যদি দেখো ভালো করে লক্ষ্য করো তাহলে বলা হচ্ছে এখানে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং কিন্তু দিয়েছে তারা। এখানে পুরো কার্ডবোর্ডের একটি বক্স রয়েছে যেটি খুব সুন্দর দেখাচ্ছে, সেই জন্য অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব একটি বক্স, খুবই ভালো একটি বক্স। তো এই বক্সটিকে আমরা ওপেন করে নেব এবং দেখব কি রয়েছে এই বক্সের মধ্যে। তো আনবক্সিং করার সঙ্গে সঙ্গে উপরেই রয়েছে আমাদের মেন মোবাইলটি। তো মোবাইলটিকে আমরা সাইডে রাখবো, মোবাইলটিকে আমরা পরে দেখব। তার আগে আমরা দেখে নেব কি রয়েছে এই প্যাকেজিংয়ের মধ্যে। তো এই প্যাকেজিংটিকে ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এখানে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে একটি চার্জার অ্যাডাপ্টার এবং তার কেবল। এখানে যে চার্জিং কেবলটি দেওয়া রয়েছে সেটি তোমরা দেখতে পারবে এখানে USB to টাইপ সি কেবল দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে পাওয়ার অ্যাডাপ্টারটি দেওয়া রয়েছে, পাওয়ার অ্যাডাপ্টারটি কিন্তু এখানে 33 ওয়াটের একটি ফাস্ট পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, যেটি তোমাদের 5000 এমপিআর ব্যাটারিকে চার্জ খুব তাড়াতাড়ি করে দেবে। এখন চলে যাবো আমরা মেন মোবাইলের দিকে বা মেন যে ডিভাইস সেই ডিভাইসে। তো এইখানে সবার প্রথমে আমরা প্লাস্টিকটিকে খুলে নেব, নেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে আমাদের সামনে আমাদের ফোনটি চলে আসবে। তো এই ফোনের যে মেন জিনিস সেটি হলো এর ব্যাক প্যানেল। তো তোমাদের ব্যাক প্যানেলটি পরে দেখাচ্ছি, তার আগে মোবাইলটিকে আমরা অন করে নেব। তো মোবাইলটি যতক্ষণে অন হচ্ছে তোমরা দেখো পিছনের দিকে কিন্তু খুব সুন্দর একটি কালার দেওয়া রয়েছে, যেটিকে আমরা বললাম ভিভা ম্যাজেন্টা কালার এবং এই কালারটি কিন্তু খুব সুন্দর লাগছে মোবাইলটির মধ্যে। এই মোবাইলটির যেমন কিছু ভালো দিক রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু খারাপ দিকও রয়েছে, সেই খারাপ দিকগুলো আমরা তোমাদের এইখানে বলে দেবো এবং তার সঙ্গে সঙ্গে ভালো দিকগুলো বলে দেবো। তো এইখানে সবার প্রথমে আমরা প্লাস্টিক কভারটিকে হাটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ সাধারণ একটি কেস দেওয়া রয়েছে এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটির ব্যাক প্যানেল যদি তোমরা দেখো, ব্যাক প্যানেলটি কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ব্যাক প্যানেলটি কিন্তু একদম ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে বা লেদার ফিনিশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ভিভা ম্যাজেন্টা কালারটি খুব দারুণ লাগছে, একটি দারুণ লুক দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ রয়েছে এবং এইখানে তোমরা দেখবে এই সাইডে কিন্তু এখানে একটি পাওয়ার বাটন এবং এইখানে ভলিউম বাটন দেওয়া রয়েছে। আর এই সাইডে তোমাদের সিম ট্রে রয়েছে। আর যদি তোমরা নিচের দিকে দেখো তাহলে এইখানে তোমাদের স্পিকার গ্রিল রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 3.5 mm জ্যাক রয়েছে এবং এইখানে এক মাইক্রোফোন দেওয়া রয়েছে। এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটির ওভারঅল লুক তোমরা দেখতে পাচ্ছ এবং এর যে 5 হোল ডিসপ্লে তোমরা এইখানে দেখতে পাচ্ছ। এই মোবাইলটির ওভারঅল লুক খুবই সুন্দর একটি লুক দেওয়া হয়েছে মোবাইলটির মধ্যে এবং এর যে ডিসপ্লেটি সেটি 120 হার্টজের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এখন চলে যাব এই মোবাইলটির মেন ফিচার্সের দিকে। তো এই মোবাইলটির যে ফিচার্স সেটি হলো এই মোবাইলটির র্যাম। তো এই মোবাইলটির মধ্যে 12 GB র্যাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এখানে 5000 mAh একটি ব্যাটারি দেওয়া রয়েছে, পাওয়ারফুল ব্যাটারি দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 33 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে 50 মেগাপিক্সেলের একটি সেন্সার এবং এইখানে 8 মেগাপিক্সেলের একটি সেন্সার এবং সামনে 16 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া রয়েছে ভালো সেলফি ক্লিক করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এর যে প্রসেসর সেই প্রসেসরও দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর। তো এর যে ভালো দিক তার মধ্যে সব থেকে ভালো হলো এর যে প্রাইস। তো এই মোবাইলটির প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র 18,000 টাকা। তো 18,000 টাকায় এত সুন্দর একটি মোবাইল ফোন কিন্তু বর্তমান সময়ে 5G সেট পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। এখন এই মোবাইলটির কিছু অসুবিধার কথা আমি তোমাদের জানাবো। তো সবার প্রথমে যেহেতু 18,000 টাকার একটি আমরা মোবাইল নিচ্ছি, সেই কারণে অবশ্যই যে আমাদের ক্যামেরা কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া দরকার ছিল। আমি তোমাদের ক্যামেরা টেস্ট বা ক্যামেরার ফুটেজ দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো 18,000 টাকার একটি মোবাইল যখন নিচ্ছি তখন ক্যামেরাটা
মোটামুটি থাকা উচিত। তো এইখানে যে সেন্সারগুলি দেওয়া রয়েছে মোটেও ততটা ভালো নয়, সেই কারণে কিন্তু ক্যামেরার মধ্যে এই মোবাইলটি একটু পিছিয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে যে প্রসেসর দেওয়া রয়েছে সেই প্রসেসর যদি তোমরা দেখো, প্রসেসরটি কিন্তু শুধুমাত্র এইখানে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেওয়া রয়েছে, সেই কারণেও কিন্তু এইখানে একটি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে 5000 mAh একটি ব্যাটারিকে চার্জ করার জন্য শুধুমাত্র 33 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। এটিও কিন্তু এই যে 5000 mAh এর একটি ব্যাটারি, পাওয়ারফুল ব্যাটারি, তার সঙ্গে কিন্তু আমার মতে কিন্তু এটি সামঞ্জস্য নয়, হয়তো বা এর থেকে বেটার করতে পারতো মোটোরোলা। প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো একটি ফোন। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব ভালো শ্যুট করছে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে, এবং ব্যাক ক্যামেরার মাধ্যমে যে শ্যুট সেটিও তোমরা দেখতে পাচ্ছ, সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং অবশ্যই খুব ভালো একটি ফোন। তার সঙ্গে সঙ্গে যে প্রসেসর রয়েছে, নর্মাল প্রসেসর রয়েছে। তোমরা যদি ভাবো যে আমরা খুব হেভি গেমিং করব, সেই ক্ষেত্রে কিন্তু এই মোবাইলটি নয়। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি বেসিক কাজ করো, যেমন ছোটো মোটো ভিডিও এডিটিং করো, ছোটো মোটো গেম খেলো, তার সঙ্গে সঙ্গে তোমরা যদি তোমাদের স্টোরেজ খুব দরকার হয়, তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের র্যাম বেশি দরকার হয়, ব্যাটারি বেশি দরকার হয়, সেই ক্ষেত্রে এবং খুব ভালো লুকিং, গুড লুকিং যদি একটি ফোন দরকার হয়, তাহলে এই ফোনটি তোমাদের জন্য পারফেক্ট। এবং তোমরা যদি কোনো ভিডিও বানাতে চাও, শর্ট ভিডিও বা তোমাদের ভ্লগ বানাতে চাও, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু এই মোবাইলটিকে ইউজ করতে পারবে খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে। তো চলো, তো আশা করি এই মোবাইলটি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে এতক্ষণে। তো এই মোবাইলটি তোমরা যারা যারা নিতে চাও তারা অবশ্যই, যদি তোমরা হেভি গেমিং না করো এবং তোমরা যদি তোমাদের নিজের পার্সোনাল ইউজের জন্য রাখো, তাহলে খুবই ভালো একটি মোবাইল, খুবই সুন্দর একটি মোবাইল। তাই অবশ্যই তোমরা এই মোবাইলটিকে পারচেস করতে পারো, নির্দ্বিধায় পারচেস করতে পারো। যদি তোমাদের খুব ভালো ক্যামেরা কোনো দরকার নেই বা তোমাদের হেভি গেমিং করার দরকার নেই, তোমরা ছোটো মোটো গেমিং করার জন্য যদি মোবাইল নিচ্ছ বা তোমাদের পার্সোনাল ডেইলি ইউজের জন্য মোবাইল নিচ্ছ, তাহলে খুবই ভালো একটি মোবাইল। আমি তোমাদের প্রেফার করব অবশ্যই এই মোবাইলটি নাও, কারণ খুবই ভালো, একদম চিপ রেটের মধ্যে কিন্তু তোমাদের এত সুন্দর ফিচার্স, 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, 12 জিবি র্যাম সহকারে তোমাদের দিচ্ছে। তাই অবশ্যই এই মোবাইলটি পারচেস করা আমার মনে হয় 18,000-এর মধ্যে খুবই ভালো একটি ডিল। তো শেষ করছি এইখানেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।